হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। তো আমার হাজব্যান্ড একটা ট্যুরের ব্যাপারে ছোটোখাটো একটা ট্যুরের ব্যাপারে প্ল্যান করতেছিল। রাতেই আমাকে বলে রাখছে যে আমাকে নিয়ে এক জায়গায় যাবে। তো আমি এখানে দেখেন মরা ঘুম দিছি। তো আমার আর উঠতে মন চাচ্ছিল না, যেহেতু শীতের দিন। তো আমাকে রেখেই চলে গেছে ও। তো বাকি ভয়েস ওভারটা আমি দিব, দেখতে থাকেন। তো দেখতে দেখতে লিফটের কাছে চলে আসলাম। কপাল খারাপ থাকলে যা হয় আর কি, লিফটটা অফ ছিল। তো সোজা চলে আসলাম ওদের কাছে। দেখতে দেখতে আবার অটোও চলে আসলো, যে দাঁড়ানোর 1 মিনিটও সময় পেলাম না। তো সবাইকে বলতেছিলাম যাও আস্তে আস্তে করে অটোতে উঠে পড়ো। তো হইচই করে উঠতেছে, দেখেন কি অভদ্র। তো আমার জন্য একটু জায়গা রাখছে, তো কষ্ট মষ্ট করে বসলাম, বসে সামনের দিকে রওনা দিলাম। তো অটোলা মামাকে বলতেছি আস্তে আস্তে যান, রাস্তাটা খুবই ভাঙা ছিল। এলাকার ভিতরে বুঝেনি তো, রাস্তার কাজ চলতেছিল, এটার জন্য ভাঙা ছিল। দেন অটো মেন রোডে চলে আসলো। সো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এখানে আমার একটা ফ্রেন্ড আবার পতাকা নিয়ে, আবার আপা নাই তো, তাই বিজয় দিবসের উল্লাস করতেছিল। তো ভিউটা এনজয় করতে করতে চলে আসলাম 13 মুখ ব্রিজের কাছে। তো কথা বলতেছিলাম, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আড্ডা দিতেছিলাম অটোর ভিতরে। তো আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। শীতের সকালে আমরা উঠে সাডেনলি প্ল্যান হলো যে আমরা সবাই মিলে খেজুরের রস খেতে যাব। তো সবাই মিলেই রওনা দিয়ে দিলাম। কালকে রাতে প্ল্যান হয়েছে, আজকেই রওনা দিয়ে দিয়েছি সকালে। তো ভোর ভোর সবাই বেরিয়ে গেলাম। তো সামনে এত সুন্দর ওয়েদার, বাট এখানে একটা রিজন আছে, সবাই খেয়াল করে দেখতে পারবেন। ভিউটা জাস্ট মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এখানে একটা সূর্য এত সুন্দর লাগতেছিল, দেখেছেন, খুব সুন্দর লাগছে। তো এখান থেকে একটু সবাই আবার দাঁড়িয়ে কথাবার্তা বলে আবার রওনা দিয়ে দিলাম কাজ করার উদ্দেশ্যে। তো এই জায়গাটা আমার কাছে পার্সোনালি এত বেশি ভালো লাগছে। পুরোটাই গ্রাম অঞ্চল, মানে 13 মুখের পরে আর কি যেতটুকু পড়েছে ওইটুকুই মানে নিয়েছি আমি শর্ট একটা ক্লিপ। আশা করি সবারই ভালো লাগবে। দেখেন পুরোটাই গ্রাম। তো ভিউটা জাস্ট ওয়াও ছিল। আরও মেনলি সকালবেলা, তো সকালের ওয়েদারও সবাই জানেন, শীতকালের ওয়েদারটা কীরকম ফিল হয় সবারই। তো দেখতে দেখতে চলে আসলাম, সবাইকে বলতেছি আসো আসো নামো। চলে আসছি আমরা। তো অটোওয়ালা মামা এখানে মজা নিতেছিল আমাদের সাথে। তো আমরা রিজার্ভ অটো নিয়ে চলে এসেছি একবারে। তো এখানে সবাই নেমেছি, নেমে জাস্ট এখন খেজুরের রস খাওয়ার জন্য। তো এখানে আবার আমার হাজব্যান্ড বলে উঠলো যে একটু দাঁড়াও, আমি একটু ভিডিও শ্যুট নিই আমার পেজের জন্য। তো এখানে ও শ্যুট করে, তো এখানে আমরা রওনা দিয়ে দিলাম আবার খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। তো এখানে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছিলাম সবাই। দেখেন শীতে সবাই কিভাবে হাঁটতেছিল, আর চারপাশের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। তো এখানে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, তাও তো খেজুরের আর দেখা পেলাম না। তো আর কি করব, অনেক ক্ষুধা লেগে গেছে। তো বললাম চলো চলো সবাই মিলে আমরা আগে নাস্তাটা কমপ্লিট করে নিই। তো সবাই এখানে বলতেছিল যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো এখানে অনেক রকমের আইটেম ছিল। তো আমরা বললাম যে পরোটা ডাল ভাজিই নিই, যেহেতু সকালবেলা সবার আবার গ্যাসের সমস্যা হয়ে যাবে। তো সবাই বসে পড়লাম, আমাদের বাকি খাবারটা আপনারা এনজয় করুন। প্রেম তোমায় কাদায় হবে প্রেমিকা কোথায় সাদে প্রেমী বসে ইসে হারায় সারাতে প্রেমী দেখে যায় হবে ইশারা কোথায় আর আশারা কোথায়। খাওয়া শেষ করে উঠেই চা নিয়ে নিলাম। সবাই বলতেছিল এখানে চাটা খুবই ভাল লাগে। তো খেয়ে দেখি কেমন, আপনাদের সাথেও রিভিউটা জানিয়ে দিব। তো এখানে সবাই বসে বসে চা খেতেছিল। আমার কাছে পার্সোনালি চাটা ভালোই লাগছে। তো আমি এখানে ক্লিপ নিতেছিলাম চার। তো এইখানে দেখলাম বোর্ড আসছে, তো ওদেরকে বলতেছিলাম, অনেক রিকোয়েস্ট করতেছিলাম চলো ওই পাশে থেকে একটু ঘুরে আসি। তো ওরা বলতেছিল শীতে ওরা এত দূর আসছে, এটাই নাকি আমার ভাগ্য। আর কি বলবো বলেন, এত অলস। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মিষ্টি দোকানের কাছে। তো ওরা বলতেছিল সবাই মিষ্টি খাবে, এখানে মিষ্টি নাকি খুব ফেমাস। তো আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে সবাই ট্রাই করি, সবাই ভিন্ন ভিন্ন মিষ্টি ট্রাই করব। তো একজন বলতেছিল রসমালাই খাবে, একজন বলতেছিল রসের গোলা খাবে। তো এইখানে মিষ্টির প্রাইসগুলো জিজ্ঞেস করতেছিলাম। তো নিয়ে নিলাম মিষ্টি। তো এখানে রসমালাই নিচ্ছি, আর এইটার নাম কি জানি আমার না। তো এখানে একটা মিষ্টি নিয়ে ভাই কি তাড়াতাড়ি দেখেন আরেকটা বোটের উপরে পড়ে গেছে, এখান থেকে নিয়ে মুখে দিয়েছে। এতটা পরিমাণ মজা নাকি। তো আমার কাছেও ভালোই লাগলো। তো এখানে সবাই এনজয় করতে করতে আবার মিষ্টি মিষ্টি খেলাম। খাওয়ার পর এই যে ওর সাথে খুব হামলা হয়েছে মিষ্টি নিয়ে। এই তো মামা ফুল এলিস সবার সামনে সবাই দিয়ে দাও।
ঠিক আছে, বাই বাই। আশা করি ব্লগটা সবার ভালো লাগছে। তো নেক্সট ব্লগ পাওয়ার জন্য পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।